অনেকেই হয়তো মনে করেন বার্গার তৈরি করা অনেক ঝামেলার, তবে আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিতে যে কেউ চিকেন বার্গার তৈরি করতে পারবেন। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে দেশি মশলা দেশি স্বাদের এই চিকেন বার্গারটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর খুবই সহজ একটা রেসিপিতে চিকেন বার্গার, যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি। এখানে দু টুকরো আছে, ওজন আছে 250 গ্রামের মতো। এবার চিকেনের টুকরোগুলোকে আমি এরকম একটু চ্যাপ্টা চ্যাপ্টা এবং পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি, তবে একেবারে পাতলা কিন্তু হবে না টুকরোগুলো। আমি কিভাবে করছি আশা করছি দেখে বুঝতে পারছেন। তো এভাবে আমি পুরোটা কেটে নিয়েছি। আর আমি স্লাইসগুলো আপনাদেরকে আরেকটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। দেখেন, খুব একটা কিন্তু মোটা না, আবার একেবারে পাতলাও না। তো এভাবে আমি প্রতিটা টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তবে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার এই সব কিছু একসঙ্গে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আমি এই চিকেনের টুকরোগুলোকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা ওভারনাইটও নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারেন। আসলে যত ম্যারিনেট করা হয় তত চিকেনের মধ্যে মশলাটা ঢুকতে পারে। তো আধা ঘন্টা পরে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো এবার আমি হাই হিটে ভেজে নিব। একদমই লো হিটে বা মিডিয়াম হিটে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। চিকেনের এই ব্রেস্টের টুকরোগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আপনারা যদি লো হিটে ভাজতে যান তাহলে চিকেন থেকে অনেকটা পানি উঠে আসবে এবং সেই পানিটা টানতে টানতে চিকেনটা ড্রাই হয়ে যাবে। তাই হাই হিটে চিকেনের এই টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে চিকেনের সফটনেসটা থাকবে এবং খেতেও মজার হবে। আমার এই ব্যাচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। বাকি চিকেনের টুকরোগুলো আমি একইভাবে হাই হিটে ভেজে নেব। চিকেনের টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বার্গার সসটা তৈরি করব। এর জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ বাজার থেকে কেনা মেয়োনিজ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আচারের মশলা, কিছুটা তেল সহ। এটা অপশনাল একটা ইনগ্রেডিয়েন্টস, কেউ দিতে না চাইলে না দিলেও হবে, তবে সামান্য একটু আচার এই সসটার মধ্যে দিয়ে দেখেন, খেতে খুবই ভালো লাগে। সসটা পুরোই ডিফারেন্ট লাগে। তো আমি রেকমেন্ড করব আপনাদেরকে ব্যবহার করার জন্য। এখানে যে কোনো ধরনের টক মিষ্টি যে কোনো ধরনের আচারই ব্যবহার করতে পারবেন। তো আমার বার্গার সসটা একদম রেডি হয়ে গিয়েছে, এবার সরিয়ে নিচ্ছি। বার্গার তৈরি করার জন্য এখানে আমি একটা বার্গার বান নিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে বার্গার বানটা হালকা করে একটু শুকনো খোলায় ছেঁকে নিতে পারেন, আমি আজকে আর ছেঁকে নিই। তো আমি হচ্ছে বার্গার সসটা প্রথমেই দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো, তারপরে শসা স্লাইস দিয়ে দিচ্ছি, কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন শসা আর টমেটোটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এবার ভেজে রাখা চিকেনের টুকরো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা লেটুস পাতা, এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার বানের উপরে সাইডটাতেও সামান্য একটু সস লাগিয়ে নিচ্ছি। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একদমই ঘরোয়া উপকরণে খুবই ঝটপট আর সহজ একটা রেসিপিতে বার্গার। আপনারা এভাবে হুবহু তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবে না, এটুকু কথা দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।